রাধে রাধে বন্ধুরা, প্রথমেই জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমরা সকলেই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সায়ন্তনী, আমার চ্যানেল সায়ন্তনী ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমি আজকে বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মী ও নারায়ণের খুব সাধারণ নিয়মে বাড়িতে অনেক ভক্তি ভরে আমি পুজো করব, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলো যাই ভিডিওর মূল পর্বে, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরো সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা যাই আমি ভিডিওর মূল পর্বে। আজ এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে আমি বন্ধুরা লক্ষ্মীনারায়ণ পুজো করব, সেটি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। এর সঙ্গে রয়েছেন আমাদের বাবা মহাদেব, এর জন্য আমি সমস্ত ফুল, বেলপাতা, তুলসী পাতা গুছিয়ে নেব। সিংহাসন সাজাবার জন্য দেখো বন্ধুরা আমি কিছু আর্টিফিশিয়াল ফুল কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপরে আমি সমস্ত ঈশ্বরকে নিবেদন করবার জন্য বাটাগুলো প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা, সেটি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, দেখতে থাকো। এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে নারায়ণ পুজো করা খুব শুভ বন্ধুরা, সেই জন্য আমি নারায়ণ পুজো করে নিচ্ছি লক্ষ্মীনারায়ণ। সেই ক্ষেত্রে আমি মলিদা প্রস্তুত করে নিচ্ছি। সিন্নি ছাড়া বাবা নারায়ণের পুজো অসম্পূর্ণ, সেই কারণে আমি সিন্নি এখানে প্রস্তুত করে নিচ্ছি। বিভিন্ন মাপের সিন্নি তোমরা প্রস্তুত করতে পারো বন্ধুরা। আমি এখানে 5-6টা সিন্নি প্রস্তুত করে নিচ্ছি, এবং সমস্ত দেওয়ার পরে তোমরা ভিডিওতে দেখতে পারবে আমি কি কি এখানে অ্যাড করেছি, এবং সব শেষে আমি নারকেল কুচনো অ্যাড করে নেব। এখানে আমি মা লক্ষ্মী এবং বাবা নারায়ণের আগে যে সিঙ্গার আমি করিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে, সেইগুলো সমস্ত খুলে নিচ্ছি, এবং তারপরে আমরা অভিষেক করে নেব। এক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা বাবা মাকে অভিষেক করবার জন্য পুষ্প দিয়ে অভিষেক করবার পরে তারপরে জলের সঙ্গতে বেশ কিছুটা দুধ নিয়ে বাবা মাকে অভিষেক করিয়ে নিচ্ছি, এবং তারপরে সুগন্ধি জল দিয়ে বাবা মার চরণ ধুয়ে আমরা অভিষেক সম্পূর্ণ করব। এবং শুকনো কাপড় দিয়ে মাকে ও বাবাকে খুব ভালোভাবে মুছে নেব। এরপরে বাবার জন্য আমি যে নতুন বস্ত্রটি কিনে নিয়ে এসেছি সেটি পরিয়ে দিচ্ছি, এবং তারপরে শৃঙ্গার সম্পূর্ণ করব। তোমরা দেখে অবশ্যই জানাবে যে বাবাকে সুন্দরভাবে শৃঙ্গার করাবার পর কেমন লাগছে। নারায়ণ সবসময়ের জন্য সুন্দর, তবে আমি এখানে বলতে চেয়েছি যে আমি শৃঙ্গার করাবার পর এই শৃঙ্গারে বাবা কেমন লাগছে সেটি তোমরা অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিয়ে দেবে। বাবাকে এখানে আমরা সুন্দরভাবে পোশাক পরে নেবার পর হাতে চুড়ি, চুল, কানের টোপর সমস্তটাই পরিয়ে নেব। এক্ষেত্রে বন্ধুরা আমি বলে রাখি আমি পুজোর শেষের দিকে তোমাদের সাথে কয়েকটি বাস্তু টিপস শেয়ার করব।
সেক্ষেত্রে আমি যা করে থাকি, যেভাবে করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা আমার পুরো ভিডিওর সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নতুন বন্ধুদের বলে থাকি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো এবং ভিডিওর সাথে থাকো। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বন্ধুরা, তোমরা কমেন্টে এসে অবশ্যই জানিও আমার বাবা নারায়ণকে, আমাদের সকলের প্রিয় বাবা নারায়ণকে কেমন লাগছে। এরপরে আমরা মা লক্ষ্মীর শৃঙ্গার করিয়ে নেব। সেই জন্য দেখো মাকে শাড়িটি আমি পরিয়ে নিচ্ছি এবং তারপরে সম্পূর্ণ শৃঙ্গারটি করিয়ে নেব। শৃঙ্গারটি সম্পূর্ণ হওয়ার পরে তোমরা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে মাকে কেমন লাগছে এই শৃঙ্গার করিয়ে। সম্পূর্ণ শৃঙ্গার করিয়ে নিই, তোমরা দেখতে থাকো বন্ধুরা। মাকে সম্পূর্ণ শাড়িটি খুব ভালোভাবে পরিয়ে নেবার পরে মাকে এবার জুয়েলারিগুলো আমি পরিয়ে নিচ্ছি বন্ধুরা। এবং এরপরে মাকে চুল পরিয়ে নিলাম, কারণ আমি মাকে এখানে ঘোমটা দিয়ে শাড়ি পরিয়ে নেব আজকে একটু অন্যরকমভাবে। মাকে কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। মাকে এখানে আমি চুলটা পরিয়ে নেবার পর ভালোভাবে শাড়ি সেট করে নিয়ে চুলে ঘোমটা দিয়ে চুলে একটি টিকলি পরিয়ে নেব এবং তারপরে ঘোমটাটি খুব ভালোভাবে সেট করে নেব মায়ের। এরপরে মার চুলে আমি একটি ফুল অ্যাড করে নেব। লাল শাড়ির সাথে আমি সাধারণত লাল ফুল অ্যাড করি, কিন্তু আজকে আমি লাল শাড়ির সাথে একটু অরেঞ্জ এবং হোয়াইটের কম্বিনেশনে একটি ফুল অ্যাড করলাম। তোমরা দেখে অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগছে। তোমরা কমেন্টে বলবে, আমি অবশ্যই চেঞ্জ করা বা ভালো লাগলে সেটাও আমাকে জানাবে বন্ধুরা। মায়ের শৃঙ্গার সম্পূর্ণ হবার পর আমি দেখো একটি সিঁদুর কৌটো থেকে মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি এবং প্রত্যেক সময়ের মতো প্রত্যেক দিনের মতো সেই সিঁদুর আমি নিজের সিঁথিতে ধারণ করলাম। এটি তোমরা একটি টিপস হিসাবে নিতে পারো বন্ধুরা। তোমরাও এই জিনিসটি করবে, তার ফলে তোমাদের খুব খুব ভালো হবে বন্ধুরা। এরপরে আমি মায়ের বাহনকে রেখে মায়ের সাজ সম্পূর্ণ করলাম। এরপরে আমি চলে এলাম ঘট স্থাপন করতে। যেভাবে আমরা প্রতি বৃহস্পতিবারে ঘট স্থাপন করি, আমি ঠিক সেইভাবেই ঘট স্থাপন করে নিচ্ছি বন্ধুরা এবং আলপনা দিয়ে সেইখানে ঘরটি স্থাপন করব। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ অন্য একটি ঘট নিয়ে, মাটির ঘট নিয়ে আমরা সেখানে আলপনা দিয়ে নিচ্ছি এবং তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। ভিডিও শেষে আমি তোমাদের এই ঘরটি কোন কাজে ব্যবহার করবে, কোন বাস্তুটি এই ঘরটি দিয়ে তোমরা স্থাপন করবে সেটি তোমাদেরকে অবশ্যই জানাবো। ঘটে আমি এখানে একটি ঘট আচ্ছাদন দিয়ে ফুলের মালা পরিয়ে নিচ্ছি এবং তারপর জলের শঙ্খটা রেডি করে নিয়ে জলের শঙ্খতে একটি ফুল দিয়ে আমরা ঘটের পাশে স্থাপন করলাম। এরপরে আমরা বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব বন্ধুরা। এক্ষেত্রে বলে রাখি যে মা বাবাকে আমরা সিংহাসনে যে জায়গাটি মা বাবা থাকেন সেইখানে স্থাপন করেছি এবং তারপরে একটি ফুলের মালা আমি নিজের হাতে তৈরি করেছি। সেই ফুলের মালাটি মাকে ও বাবাকে পরিয়ে দিয়েছি, সেটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। এবং বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল আমি সিংহাসনে দিয়ে দিয়েছি খুব ভালো লাগার জন্য বন্ধুরা।
এরপরে আমি বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেব। অভিষেক করবার জন্য আমি এখানে বাবাকে দুধ অর্পণ করলাম। এরপরে শুদ্ধ গঙ্গা জল, সুগন্ধি জল দিয়ে আমরা বাবার অভিষেক সম্পূর্ণ করব। এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা যে মাটির ঘরটিতে আলপনা দিয়ে রেখেছিলাম সেখানে আমরা সেই ঘরটিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেব এবং অশ্বগন্ধা চন্দনে 5টি ফোঁটা দিয়ে নেব। তোমরা সেই ক্ষেত্রে সাদা চন্দনে 5টি ফোঁটাও দিয়ে নিতে পারো বন্ধুরা। এবং ঘটে জলপূর্ণ করবার পর তারপরে আমরা বেশ কিছুটা ফুল বা ফুল কুচনো দিয়ে নেব ভালো লাগবার জন্য। এবং এক্ষেত্রে বলে রাখি যে তোমরা আমি এখানে মাটির ঘট নিয়েছি, তোমরা পিতল বা কাঁসার ঘটও ইউজ করতে পারো। ঘরটি এইভাবে প্রস্তুত করে নেবার পর তোমাদের সাথে শেয়ার করছি আমরা এই ঘরটিকে মেন গেটের সামনে বা সদর দরজার সামনে যে কোনো একদিকে, বাঁ দিকে হতে পারে বা ডান দিকে, একটি দিকে সাবধানে তোমরা ঘরটি রেখে দেবে এবং ঘরটি বৃহস্পতিবার করে অবশ্যই পরিষ্কার করে নিয়ে চন্দন এবং সিঁদুরের ফোঁটা দিয়ে তোমরা ঘরে জল পূর্ণ করে তাতে একটি ফুল দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার পাল্টে দেবে। প্রত্যেক দিন এইভাবে পাল্টাতে পারলে খুব ভালো, যদি না পারো সপ্তাহে একটি দিন অবশ্যই করবে বন্ধুরা। এবং এরপরে দেখো আমি দেবতা বা ঈশ্বরদেরকে আমি সমস্ত ভোগ নিবেদন করে দিচ্ছি, সেই জন্য একটি আসন প্রস্তুত করে নিয়েছি। যেহেতু আমার সিংহাসনের জায়গা হচ্ছে না, সেই জন্য একটি আসন প্রস্তুত করে নিয়ে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেলে আমি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নেব এবং বাবা মাকে, সমস্ত দেবী দেবতাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং তারপরে আরতি করে নেব। আরতি করবার সময় আমি কর্পূরে আরতি করে নেব, কর্পূর সেই সময় জ্বালিয়ে নেব। যদি প্রথমেই কর্পূর জ্বালিয়ে নিই তাহলে তোমরা জানো বন্ধুরা বেশিক্ষণ থাকবে না, সেটি অল্প সময়ের জন্য থাকে, সেই জন্য আমরা পরেই কর্পূরটা জ্বালিয়ে নেব। এরপরে আমি ধূপ ও কর্পূর এবং প্রদীপে শ্রদ্ধা জানিয়ে আমি ফুল নিবেদন করে দেব। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আমি যেহেতু ভক্তি ভরে বাবা এবং মায়ের পুজো করে নিচ্ছি, সেই জন্য আমি ঠাকুর মহাশয়ের জন্য একটি ভোজ্যি প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি ভীষণ ভক্তি ভরে এবং প্রেম দিয়ে সকল দেবতাদেরকে আরতি করে নেব এবং যে ভোগগুলো নিবেদন করেছি সেই ভোগেও আমি আরতি করে নিচ্ছি। এরপরে আমি সকল ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে এবং আমার জল ছামানো ভোগ যেন তারা গ্রহণ করেন সেই প্রার্থনা করে আমি আমার পুজো সম্পন্ন করছি বন্ধুরা।
এক্ষেত্রে দেখলে একটি অশ্বত্থ গাছে আমি ধূপ ও প্রদীপ দেখে নিচ্ছি। তোমরা বাড়ির সামনে অশ্বত্থ গাছ থাকলে সেখানে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে পারো, কিংবা আমার মতো একটি টবে স্থাপন করতে পারো ছোট্ট একটি অশ্বত্থ গাছ। এবং এরপরে বুদ্ধদেবকে এবং মা তুলসীকে ও বজরংবলীকে প্রণাম জানিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ।